Hello everyone, myself Nisha Kashyap. I am a practicing clinical psychologist under Government of West Bengal. আজকে আমি আবার চলে এসেছি WBCS সাইকোলজির সেকেন্ড পেপার অপশনালের একটা কুইক ওভারভিউ নিয়ে। দিস ইজ মাই সেকেন্ড ভিডিও। সো লেটস স্টার্ট উইথ দ্য টপিক। Topic number 4, that is psychological disorder and causes of abnormal behavior. Before knowing the causes of abnormal behavior, আমাদের জানা দরকার what is normal behavior. সাইকোলজিতে কিছু সেট অফ রুলস, ক্রাইটেরিয়া অ্যান্ড নর্মস থাকে। যখনই একটা ইন্ডিভিজুয়াল এই সেট অফ রুলস অ্যান্ড ক্রাইটেরিয়ার মধ্যে থেকে তার বিহেভিয়ার প্যাটার্নকে মেনটেন করে, সেই বিহেভিয়ার প্যাটার্নকে আমরা বলে থাকি নর্মাল বিহেভিয়ার। অ্যাট দ্য সেম টাইম যখন একটা ইন্ডিভিজুয়াল এই বিহেভিয়ার প্যাটার্নকে ফলো করে না অথবা কিছু এই ধরনের বিহেভিয়ার পারফর্ম করা শুরু করে যেটা কি সোশ্যালি অ্যাডজাস্ট করতে খুব ডিফিকাল্টি ক্রিয়েট করে, সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল বিহেভিয়ার। এবার টু নো দ্য কজেস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার আমাদের কিছু ফিল্ডের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা দরকার। সেই ফিল্ডের কন্ট্রিবিউশনগুলো কী কী হতে পারে? জেনেটিক কন্ট্রিবিউশন, বায়োলজিক্যাল কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন অফ সাইকোসোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন অফ এনি স্ট্রেসফুল ইভেন্ট অর সিচুয়েশন অ্যান্ড সো অন। যখন বিভিন্ন ফ্যাক্টরস রিলেটেড আমরা যখন চর্চা করব, আমরা কনক্লুশনে জানতে পারবো হোয়াট আর দ্য মেজর কজেস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার। নাও মুভিং ফরওয়ার্ড, অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি জিএডি। জিএডি স্ট্যান্ডস ফর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। হোয়াট ইজ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার? যখনই একটা ইন্ডিভিজুয়াল একটা এক্সেসিভ অ্যাংজাইটি অথবা একটা স্টেট অফ ওয়ারি নিয়ে তার সোশ্যাল লাইফে অ্যাডজাস্ট করতে পারে না বা বারবার ডিফিকাল্টি ফেস করছে, আর সে নিজেও জানে না যে সে কেন অ্যাংশিয়াস অথবা তার অ্যাংজাইটির পেছনের আসল কারণটা কী, এই না জানার ফলে কি হচ্ছে, এই পার্টিকুলার কমপ্লেক্স বিহেভিয়ার প্যাটার্নটাকে আমরা ক্যাটাগরাইজ করছি আন্ডার দ্য জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবার আমরা চলে আসি ওসিডি। ওসিডিটা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবার অবসেশনটা কি? অবসেশনটা হলো আ কাইন্ড অফ রিপিটেটিভ থট যেটা আমাদের মধ্যে রিপিটেডলি আসতে থাকে। এবার যখন এই রিপিটেটিভ থট প্রসেস রান করে আমরা কিছু কম্পালসিভ বিহেভিয়ার প্যাটার্ন পারফর্ম করা শুরু করি। এবার একদিকে রিপিটেটিভ থট অ্যান্ড অন্যদিকে রিপিটেটিভ কম্পালসিভ বিহেভিয়ার, যখনই এই দুটো একসাথে আসে আর এই একসাথে আসার ফলে একটা কমপ্লেক্স বিহেভিয়ার প্যাটার্ন আমাদের বেরিয়ে আসে, এই ধরনের বিহেভিয়ার প্যাটার্নকে আমরা ক্যাটেগরাইজ করি আন্ডার দ্য ক্যাটেগরি অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। নাও টকিং অ্যাবাউট প্যানিক অ্যাট্যাক। প্যানিক অ্যাট্যাকটা হলো বেসিক্যালি একটা সাডেন ফিয়ারফুল সিচুয়েশন। এবার এই সাডেন ফিয়ারফুল সিচুয়েশন যে কোনো মুহূর্তে জেনারেট হতে পারে, আর জেনারেট হওয়ার ফলে কি হয়, একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা অ্যাট্যাকিং একটা ফিলিং সে কিন্তু ফিল করতে পারে তার মধ্যে। এবার যখনই এই কমপ্লেক্স বিহেভিয়ার প্যাটার্ন বা অথবা বিহেভিয়ার একটা ধরো অ্যাট্যাক হিসেবে ফিল করছে, সে কিন্তু চট করে ওই সিচুয়েশানে অ্যাডজাস্ট করতে পারছে না। এবার অ্যাডজাস্ট করার না ফলে বিভিন্ন কমপ্লেক্স বিহেভিয়ার সে ডেভেলপ করে। এই ধরনের বিহেভিয়ার প্যাটার্নকে আমরা বলছি প্যানিক অ্যাট্যাকস। এবার আমরা চলে আসি ফোবিয়া। ফোবিয়া ইজ অলসো আ কাইন্ড অফ ফিয়ারফুল সিচুয়েশন, কিন্তু প্যানিক অ্যাট্যাকের মতন এতটা ছোট্ট হয় না। ফোবিয়া ইজ আ প্রলং পিরিয়ড টুয়ার্ডস এনি অবজেক্ট, এনি ইভেন্ট অর এনি সিচুয়েশন। এটা অনেক সময় প্যানিকের সাথে কোমরবিডিটি থাকে, অনেকের সাথে মানে প্যানিক আর ফোবিয়া একসাথে প্যারালালি রান করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা ক্যাটেগরাইজ করব আমরা ঠিক জানতে পারবো যে প্যানিক অ্যাট্যাক কোনটা আর ফোবিয়া ক্যাটেগরাইজেশন কোনটা। নাও নেক্সট ইজ মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডারের দুটো ক্যাটেগরি আছে। ফার্স্ট ইজ বাইপোলার 1, ম্যানিক অ্যান্ড হাইপোম্যানিক এপিসোড। এখানে কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালে কিছু সিমটমস আমরা নোটিস করি। এবার সেই সিমটমসগুলো কী কী হতে পারে? তার ইরিটেবল মুড হতে পারে, ইউফোরিক মুড হতে পারে, অথবা ইনফ্লেটেড সেলফ এস্টিম হতে পারে। এবার ইউফোরিক মুডটা কি? ইউফোরিক মুডটা হলো অনেকটা মানে ওয়েভি টাইপের একটা মুভ। এই ওয়েভসের মধ্যে ধরো তার বিহেভিয়ার প্যাটার্ন ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটার কোনো গ্রাউন্ড রিয়ালিটি নেই, কোনো জাস্টিফিকেশন নেই, জাস্ট একটা ইউফোরিয়ার মতন উড়ে যাচ্ছে বিহেভিয়ার প্যাটার্ন।
অ্যান্ড হোয়াট ইজ ইনফ্লেটেড সেলফ এস্টিম? ইনফ্লেটেড সেলফ এস্টিম হলো যখনই একটা ইন্ডিভিজুয়াল এরকম কিছু বড় বড় কথা বলছে নিজের সেলফকে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে, যেখানে নাকি ও একটা সোশ্যাল রেকগনিশন পাবে আর আশেপাশের লোকেজন খুব অ্যাটেন্টিভ হয়ে তাকে ফোকাস করবে। যেমনি ধরো একটা ইনফ্লেটেড সেলফ এস্টিমের এক্সাম্পল দিই, ধরো একটা ইন্ডিভিজুয়াল বলছে যে সে গতকাল রাতে বারাক ওবামার সাথে ডিনার করে এসছে। হাস্যকর একটা ব্যাপার। এবার কারোর কাছে এটা অ্যাকসেপ্টেবল না। এবার এই ধরনের কিছু স্টেটমেন্টস, কিছু বিহেভিয়ার প্যাটার্ন যেটার কোনো রিয়ালিটি বেস নেই, অথবা ইন্ডিভিজুয়াল সেই ধরনের বিহেভিয়ার প্যাটার্ন কেন পারফর্ম করছে? টু এনহ্যান্স হিজ সেলফ এস্টিম। এই প্যাটার্নকে আমরা বলছি ইনফ্লেটেড সেলফ এস্টিম। এই ধরনের সিমটমস মোস্ট অফ দ্য টাইম আমরা ম্যানিক আর হাইপোম্যানিক এপিসোডে আমরা দেখতে পারি। নাও মেজর ডিপ্রেসিভ এপিসোড। মেজর ডিপ্রেসিভ ইজ ভেরি সিম্পল। একটা ইন্ডিভিজুয়াল অ্যাটলিস্ট 2 উইকস অর মোর দেন 2 উইকসের জন্য ডিপ্রেসিভ মোডে থাকবে। তার বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বিহেভিয়ার প্যাটার্ন ডেভেলপ হবে, যেটা কি ডিপ্রেশনকে ধরো ট্রিগার করতে আরও বেশি হেল্প করছে। যেমনি ঘুম আসে না অনেক ইন্ডিভিজুয়ালে, তারা ডিপ্রেস থাকে, কথা বলে না, চুপচাপ থাকে, স্নান না করা, এই ধরনের কিছু প্যাটার্ন আছে যেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমরা নোটিস করি। নাও কামিং টুয়ার্ডস স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়াতে 3টে ক্যাটেগরি। ফার্স্ট ইজ প্যারানয়েড, দেন ক্যাটাটনিক, দেন ডিসঅর্গানাইজড। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াটা কি? প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া হলো একটা ইন্ডিভিজুয়াল খুব সন্দেহবাদী, আশেপাশের লোকজনকে সন্দেহ করে, সে মনে করে যে তার কাছের লোক তার আগেনস্টে কনস্পিরেসি করে তাকে ক্ষতি করার চেষ্টা করছে অথবা মেরে দেওয়ার চেষ্টা করছে। এটা এক ধরনের বিহেভিয়ার প্যাটার্ন, প্লাস তার হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন একসাথে প্যারালালি কনজিকিউটিভলি রান করে। এবার হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশনটা কি? কিছু ধরনের ফলস কমান্ড যেটা কি রিয়ালিটিতে এক্সিস্ট করে না, অ্যান্ড কিছু ফলস বিলিভ যেটা ইন্ডিভিজুয়াল বিশ্বাস করে, যেটা অলসো দ্যাট ডাজন্ট এক্সিস্ট ইন রিয়ালিটি। এই ধরনের কিছু সিমটমসকে আমরা হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন বলি। অ্যান্ড সাসপিশিয়াস নেচার তো আছেই, তাহলে এটা চলে যাবে আন্ডার দ্য প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। নাও হোয়াট ইজ ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া? ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া হলো কিছু স্কিজোফ্রেনিয়ার কিছু সিমটমস থাকবে, প্লাস বডির কিছু একটা বিজার মুভমেন্ট অথবা বডি স্টিফনেসও আমরা দেখতে পারি, যেটা একটা ইন্ডিভিজুয়াল প্রলং পিরিয়ড অফ টাইম মেনটেন করে চলতে পারে, অথবা সেই বিজার মুভমেন্টগুলো সে পারফর্ম করতে পারে ইন আ কন্টিনিউয়েশন। সেটাকে আমরা ক্যাটেগরাইজ করি আন্ডার দ্য ক্যাটেগরি অফ ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া। নাও ডিসঅর্গানাইজড। এবার ডিসঅর্গানাইজড স্কিজোফ্রেনিয়া কি? অলরেডি দ্য ওয়ার্ডস সেজ ইটসেলফ, সামথিং উইচ ইজ ভেরি মাচ ডিসঅর্গানাইজড, মানে একটা পার্টিকুলার অর্ডারের মধ্যে নেই। এবার যখনই এরকম কিছু সিমটমস যেটা কি আমরা কোনো ক্যাটাগরিতে ফেলতে পারছি না ফেলার ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আরে কোনো ক্যাটাগরিতে ঢুকছে না, যথচ স্কিজোফ্রেনিয়ার কিছু সিমটমস অথবা কিছু ক্যারেক্টারিস্টিক সেই ইন্ডিভিজুয়ালের মধ্যে প্রেজেন্ট আছে। সেই মুহূর্তে যখন আমরা ক্যাটাগরাইজ করতে পারি না, সেটাকে আমরা মোটামুটি ডিসঅর্গানাইজ স্কিজোফ্রেনিয়ার আন্ডারে রাখি। এবার মজার কথা কি, এই ধরনের ক্যাটাগরাইজেশনগুলো প্রেজেন্টলি DSM-5 আন্ডারে অ্যাবসোলিউট হয়ে গেছে, সেটা আর নেই। DSM-5 কি বলে? DSM-5 বলে স্কিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার। এবার স্পেকট্রাম মানে কি? স্পেকট্রামটা হলো একটা ব্রড আমব্রেলা টার্ম যেটার আন্ডারে বিভিন্ন স্কিজোফ্রেনিয়া চলে আসছে। এখানে কোনো ক্যাটাগরাইজেশন DSM-5 মেনশন করছে না, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসটা পুরনো স্টাইলে তৈরি, সেই জন্য আমরা এইভাবে ক্যাটাগরাইজ ওয়াইজই আমরা পরবর্তীকালে পড়াশোনা করব। নাও নেক্সট টপিক ইজ দ্যাট ইজ সাইকোথেরাপি। সাইকোথেরাপি ইন শর্ট ইটস আ ভেরি সাইন্টিফিক টুল, যেইটাকে আমাদের অ্যাবনর্মাল বিহেভিয়ারকে নর্মাল বিহেভিয়ারের মধ্যে আনার জন্য বিভিন্ন সাইন্টিফিক টুলসের মাধ্যমে আমরা কিছু প্রচেষ্টা চালিয়ে যাই। এবার সেটা কি? ফার্স্ট ইজ সাইকোঅ্যানালিসিস। সাইকোঅ্যানালিসিস ইজ আ ডাইরেক্টিভ বেসড সাইকোথেরাপি দ্যাট হ্যাজ বিন গিভেন বাই সিগমন্ড ফ্রয়েড।
এবার এখানে কি হয়, একজন সাইকোথেরাপিস্ট থাকে আর কিছু ডাইরেকশন সেই সাইকোথেরাপি দেয় ইন্ডিভিজুয়ালকে পারফর্ম করার জন্য। এই বিভিন্ন ডাইরেকশনের মাধ্যমে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ারকে আমরা নর্মাল বিহেভিয়ারে ফিরিয়ে আনার জন্য কিছু চেষ্টা চালাই। নাও নেক্সট ইজ সিবিটি। সিবিটি স্ট্যান্ড ফর কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। দিস ইজ অলসো ভেরি মাচ এ সায়েন্টিফিক টুল। আমরা অনেক প্র্যাকটিসের ক্ষেত্রে সিবিটি ইউজ করি। সিবিটি মেনলি ফোকাস করে আমাদের কারেন্ট মডিফিকেশন অফ দ্য অ্যাবনর্মাল বিহেভিয়ার। এবার কারেন্ট কেন? কারণ কিছু শর্ট টার্ম গোল আমরা ফিক্স করি সিবিটির আন্ডারে, কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা স্লোলি কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ারকে কনভার্ট করার চেষ্টা করি টুয়ার্ডস ব্রিঙ্গিং আন্ডার দ্য নর্মাল বিহেভিয়ার। এবার আমরা চলে আসি ক্লায়েন্ট সেন্টার থেরাপি। ক্লায়েন্ট সেন্টার থেরাপি হলো বেসিক্যালি নন ডাইরেক্টিভ সাইকোথেরাপি। হ্যাঁ, হোয়াট ইজ নন ডাইরেক্টিভ সাইকোথেরাপি? এখানে বেসিক্যালি একজন সাইকোথেরাপিস্ট থাকে, সে অনলি অ্যাজ আ গাইড অ্যাক্ট করে আর ক্লায়েন্টকে ফুল অপরচুনিটি দেওয়া হয় যেন ও নিজের সেলফকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারুক, নিজের প্রবলেম আর নিজের সলিউশন সেই এক্সপ্লোরেশনের মাধ্যমে ক্লায়েন্ট নিজেই সেটা বার করবে। আর সাইকোথেরাপিস্ট শুধু অ্যাজ আ গাইড, টোটাল সেশনে তার রোলটা হবে অ্যাজ আ গাইডের মতন। এবার আমরা চলে আসছি টপিক নাম্বার 6, দ্যাট ইজ অর্গানাইজেশনাল সাইকোলজি। Organizational psychology, in short, basically application of psychology in the different organization. এবার how come different organization? ধরো পার্টিকুলার একটা অর্গানাইজেশনে কিছু এমপ্লয়ি সিলেক্ট করার আছে। এবার যখন এই এমপ্লয়ি সিলেকশনের কথা আসে, সেই পার্টিকুলার এমপ্লয়ি সিলেকশনকে সায়েন্টিফিক্যালি আমরা বলি পার্সোনাল সিলেকশন। এবার এই পার্সোনাল সিলেকশনটা কি আমি বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, রিসেন্টলি ইনফোসিসে কিছু লে অফ হয়েছে, কিছু লোক চাকরি পেয়েছে, আবার অনেকজনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার ইনফোসিসের বক্তব্য কি? ইনফোসিস স্টেটমেন্ট দিয়েছে যে আমরা একটা টেস্ট নিয়েছিলাম, এই টেস্টের মাধ্যমে যারা যারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট ছিল তাদেরকে আমরা ছাঁটাই করে দিয়েছি। এবার কি হচ্ছে, এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট মানে কি হলো পার্সোনাল সিলেকশন। কোন লোকগুলোকে আমরা সিলেক্ট করতে চাইছি আমাদের অর্গানাইজেশনে আর কোন লোকগুলোকে আমরা সিলেক্ট করতে চাইছি না, এই টোটাল অ্যাপ্লিকেশন বেসড যেই ফিল্ডটা রয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি অর্গানাইজেশনাল সাইকোলজি। এবার এটার আন্ডারে ধরো বিভিন্ন মোটিভেশনের থিওরি চলে আসবে, যে একটা অর্গানাইজেশনকে মোটিভেটেড রাখার জন্য কী কী থিওরিজ রয়েছে, কী কী প্যাটার্ন আছে, কী কী সিলেকশন প্রসিডিওর আছে, এটা আমরা ডিটেলসে আলোচনা করব। এবার মনে হয় ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স।